আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতোই আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে উপরে উঠবো। তো আমরা প্রথমে হোটেল থেকে বের হয়ে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের একদম মেইন পয়েন্টে। তো এখান থেকে আমরা হচ্ছে কিছু লাঠি নিয়ে এবং কিছু নাস্তা টাস্তা করে নিই। ওঠার সময় লাঠি নিয়ে উঠতে হয় এবং সাথে পানি রাখা লাগে, কারণ কিছুক্ষণ পর পরই পানির পিপাসা হয়, যার কারণে আমরা হাতে হাতে লাঠি নিয়ে নিছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা কিভাবে উপরে উঠি এবং কি কি করি। তো চন্দ্রনাথ পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের মন্দির রয়েছে। যেমন আমরা প্রথমে উঠতে দেখি হচ্ছে সিঁড়ি দেওয়া আছে, তো এখানে একটি মন্দির রয়েছে। তো তারপর আমরা হচ্ছে আস্তে আস্তে উপরে উঠতেছি। উপরে উঠতে উঠতে দেখি আরেকটি বড় মন্দিরের গেট। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্দিরের পয়েন্ট রয়েছে। আমরা ধীরে ধীরে উপরে উঠতেছি। তো এখানে আমরা বাদে আরো অনেক পর্যটক আসছে। আমরা পাহাড়ের উপর উঠতে উঠতে চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাস সম্পর্কে কিছু ধারণা নেব। রাজারা এই পাহাড়ের রক্ষণাবেক্ষণ এবং মন্দির সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজা ধর্মমাণিক্য ধারণা করা হয় আনুমানিক 500 বছর আগে ত্রিপুরার রাজা ধর্মমাণিক্য এই অঞ্চলে কিছু ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন। আধুনিক কাঠামো বর্তমানে চন্দ্রনাথ মন্দিরের যে রূপ আমরা দেখি তা বিভিন্ন সময় ভক্ত এবং স্থানীয় রাজন্যবর্গের আর্থিক সহায়তায় সংস্কার করা হয়েছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট উচ্চতায় অবস্থিত। ভূতাত্ত্বিক ও প্রাকৃতিক গুরুত্ব: ঐতিহাসিকভাবে চন্দ্রনাথ পাহাড় হিমালয় পর্বতমালা থেকে বিচ্ছিন্ন একটি অংশ হিসেবে পরিচিত। এটি মূলত আরাকান ইয়োমা পর্বতশ্রেণীর উত্তর দিকে সম্প্রসারণ। পাহাড়ের গায়ে অবস্থিত গয়াক্ষেত্র, বিরূপাক্ষ মন্দির এবং প্রাকৃতিক অগ্নিকুণ্ড, যেখানে প্রাকৃতিক গ্যাস নির্গত হওয়ার ফলে সবসময় আগুন জ্বলে থাকে, এই স্থানটিকে ঐতিহাসিকভাবে রহস্যময় করে তুলেছে। শিব চতুর্দশী মেলা: চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হল শিব চতুর্দশী মেলা। প্রতি বছর ফাল্গুন মাসে শিবরাত্রি উপলক্ষে এখানে বিশাল মেলার আয়োজন করা হয়। প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা থেকে অসংখ্য তীর্থযাত্রী এই সময় চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আরোহণ করেন। পর্যটন ও বর্তমান অবস্থা: বর্তমানে চন্দ্রনাথ পাহাড় কেবল হিন্দুদের তীর্থস্থান নয়, বরং এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট এবং পর্যটন কেন্দ্র। পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগরের নীল জলরাশি এবং চারপাশের সবুজ বনাঞ্চলের দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে। পাহাড়ের শেষ সীমানায় উঠে বানরের সাথে দুষ্টামি করতে গেছিলাম, বাকিটা ইতিহাস। আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফিট উপরে চন্দ্রনাথ পাহাড়ের একদম সর্বোচ্চ স্তরে উচ্চতায় অবস্থান করছি। তো আমরা 1000 ফিট উপর থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেছি এবং আমরা এখানে কিছুক্ষণ সময় অবস্থান করি। এটি সীতাকুণ্ডের সর্বোচ্চ চূড়া হিসেবে পরিচিত। পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হলে প্রায় 5 কিলোমিটারের মতো পাহাড়ি পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয়। পাহাড়ের পাদদেশ থেকে চূড়া পর্যন্ত পুরো পথটি বেশ বৈচিত্র্যময়। এর উল্লেখযোগ্য দিকগুলো হলো: চন্দ্রনাথ মন্দির: পাহাড়ের একেবারে সর্বোচ্চ চূড়ায় এই প্রাচীন শিব মন্দিরটি অবস্থিত। দুটি পথ: পাহাড়ে ওঠার জন্য দুটি প্রধান পথ আছে। ডান দিকের পথটি মূলত সিঁড়ি দিয়ে তৈরি, তুলনামূলক খাড়া, আর বাম দিকের পথটি পাহাড়ি মাটির পথ, কিছুটা ঢালু। অনেকেই বাম দিকের পথ দিয়ে উঠে ডান দিকের পথ দিয়ে নামা পছন্দ করেন। তো হচ্ছে আমরাও বাম দিকের পথ দিয়ে উঠেছিলাম চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। কিছুক্ষণ অবস্থান করে ডান দিকের পথ দিয়ে নামতেছি। প্রাকৃতিক ঝরনা: ওঠার পথে আপনি ছোট বড় বেশ কিছু ঝরনা ও পাহাড়ি ছড়া দেখতে পাবেন। বর্ষাকালে এই ঝরনাগুলো পূর্ণ যৌবন ফিরে পায়। বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক: পাহাড়ের পাদদেশেই রয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক, যেখানে বিভিন্ন বিরল প্রজাতির গাছপালা এবং অর্কিড দেখা যায়। চূড়ার দৃশ্য: একবার উপরে উঠে গেলে সেখান থেকে একদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি এবং অন্যদিকে সীতাকুণ্ডের বিস্তীর্ণ সবুজ পাহাড়ের অপরূপ দৃশ্য চোখে পড়ে। আমরা সকাল সকাল ওঠার কারণে আমরা তাড়াতাড়ি নেমে যেতে পেরেছি। তো আমরা কিছুক্ষণের ভিতর হচ্ছে পাহাড়ের নিচে চলে যাই। তো ওইখান থেকে একটি গাড়ি দিয়ে হচ্ছে আমরা চলে যাইতেছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।